দেখো, কাঁঠাল খেতে তো আমার একদমই ভালো লাগে না, কিন্তু এই এঁচোড় আমার বড্ড প্রিয়। এঁচোড় দিয়ে এঁচোড় চিংড়ি হলে জাস্ট অসাধারণ খেতে লাগে। আমার মতো কাদের কাদের এঁচোড় চিংড়ি পছন্দ জানিও তো আমাকে কমেন্টে। তো সেরম কিছুই না, ফার্স্টে এঁচোড়গুলো কেটে নেবো ডুমো ডুমো করে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, নুন হলুদ দিয়ে 2টো সিটি মেরে সিদ্ধ করে নেবো। এইবার একটা মশলার পেস্ট বানাবো। তার জন্য মিক্সিং জারে একটা টমেটো, বেশ কিছুটা রসুন, আদা আর 1 চামচ পরিমাণে পোস্ত দিয়ে ভালোভাবে মিহি পেস্ট করে নেব। এইবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেলের মধ্যে ডুমো ডুমো করে আলুগুলো কেটে দিয়েছি, লাল লাল করে একটু ভেজে নেব। এবারে ওই তেলের মধ্যে সিদ্ধ করে রাখা এঁচোড়টা ভালো করে ভেজে নেব। এতে এঁচোড়ের একটা গন্ধ থাকে, সেটা কেটে যাবে। আর লাল লাল করে ভাজার কারণে রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। এবারে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দেব, 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি আর 300 গ্রাম পরিমাণে চিংড়ি দিয়েছি। ভালো করে একটুখানি চিংড়ি আর পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে পরিমাণ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কা দেব। মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে ওই যে মশলার পেস্টটা করেছি সেটা তার মধ্যে দিয়ে দেবো। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব, পুরো কালার চেঞ্জ হয়ে লাল লাল হয়ে যাবে, ঠিক ততক্ষণ অবধি কষিয়ে নেব যাতে ভালোভাবে তেল ছেড়ে যায়। একটুখানি পরিমাণে চিনি দেব সব মশলার স্বাদের ব্যালেন্সের জন্য। এবারে মশলা ভালো করে কষানো হয়ে গেলে এঁচোড় আর আলুটা তার মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকবো, যেমন মাংস কষায় সেই রকম। কষাতে কষাতে দেখবে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। যত ভালো মশলা কষানো হবে তত ভালো কিন্তু তার স্বাদ হবে। এবারে পরিমাণ অনুযায়ী গরম জল দেব, দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। যেহেতু এঁচোড়টা অলরেডি সিদ্ধ আছে, শুধু আলু সিদ্ধর জন্য পরিমাণ অনুযায়ী অল্পই জলের ব্যবহার করব। জলটা শুকিয়ে গেলে নামানোর আগে একটুখানি গুঁড়ো গরম মশলার ঘি ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে এঁচোড় চিংড়ি। এরকমভাবে এঁচোড় চিংড়ি বানিয়ে অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও কিন্তু। টাটা।